হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে গেলাম রস খাইতে। দোহার-নবাবগঞ্জ থেকে আমরা বাইক নিয়ে ভোর রাতে রস খেতে এসে পড়েছি চিটকা মানিকগঞ্জ শহরে। অনেক খোঁজাখুঁজির পর রস আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। হাই ভাই, আপনার অনেক সুন্দর লাগতেছে। খুবই ঠান্ডা কুয়াশা, তার ভেতরে রস, খুবই মজা ছিল। তবে এটা আমাদের একটা ছোটখাটো ট্যুরের মতো হয়ে গেছে। যারা বাইক চালিয়ে আসছে তাদের অবস্থা ভয়াবহ ছিল। আশেপাশের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, নীরব। পাশে একটি পুকুর, পিছনে একটি বাগান, জাস্ট ফিল নেওয়ার মতো প্লেস ছিল এখানে। খুবই ভালো ছিল দিনটা। এই সময়ে এই অনুভবটা কয়জনে করতে পারে? তবে যারা যারা পারোনি অবশ্যই তোমরা করে ফেলো। এই সময়টা আর কখনো ফিরে আসবে না। আমরা যারা যারা বাসায় নিয়ে আসবো তাদের জন্য ভাইয়া বোতলে ভরতেছে। তো কে কতখানি নিব এই নিয়ে আমরা কথা বলতেছিলাম তখন। তো আমাদের বিপ্লব ভাই ফার্স্ট ট্রাই করতেছে, দেখা যাক কেমন হয়। তার মুখ থেকে আমরা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ঠিক আছে রস। তাকে আমরা সবাই ঘিরে ধরেছিলাম ফোন নিয়ে, তার অনুভূতিটা কেমন জানার জন্য। আপনারাও শুনলেন, দেখলেন খেজুরের রসটা কেমন ছিল। বিসমিল্লাহ। কেমন লাগছে ভাই? অনুভূতিটা কেমন আপনার? সেই না? একদম অস্থির। সবাই ট্রাই করছে কম বেশি, এবার আমি ট্রাই করে দেখি কেমন। আসলে খুব স্বাদ, মজা, মিষ্টি, ভালোই লাগলো খেতে। আমাদের গাছি সাপ এটা আসবেন আমাদের এখানে ভালো করে হাজারি বলেন এলাকা। এখানে আপনাদের সবার দাওয়াত রইল। গাছে তুমি লাগবে না ভাই, আপনি এত দুষ্ট কেন? ভাই, আমি তো ভাবি গেছিলাম ভাবি থেকে না। আসলে সে কিন্তু আমাদের গাছে সাপ না, আমরা তাকে মজা করে এই কথাটা বলছি। সে আমাদেরকে সবাইকে রস খাওয়াইতেছিল, এই জন্য আমরা তাকে এই কথা বলছি। এখন আমাকে আবার সাধতেছে, নাও খাও। এটা ছিল অন্য গাছের, তবে এটাও খুব স্বাদ, মিষ্টি, এটাও খুব ভালো লাগছে, দারুণ। চাচাকে বলছিলাম রস পাড়তে গেলে আমাদেরকে নিয়ে যাবেন, চাচা আমাদেরকে রেখেই চলে গেছে। ভাবছিলাম আপনাদেরকে দেখাবো কিভাবে গাছে চড়ে গাছ থেকে কিভাবে নামায়, কিন্তু আপনাদেরকে এটা দেখাতে পারলাম না আমি। নেক্সট টাইমে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি, ইনশাল্লাহ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের যেতে অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমরা গুটি গুটি পায়ে রওনা দিচ্ছি। সামনে আমাদের বাইকটা রাখা আছে। তবে ওইখানকার রাস্তাগুলো খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, ভালো ছিল খুব। তো আমরা রসটা খেয়ে যার যার পার্সেলগুলো নিয়েই বাইক দিয়ে চলে যাচ্ছি এখন। ভিউ খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, মাশাল্লাহ। সকালের ভিউ সবসময় তো সুন্দর হয়, তবে শীতের সময় একটু বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আপনারা যদি কেউ আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের এলাকাটা আসলেই খুব সুন্দর। এত সকালে কখনো বের হওয়া হয় না, তো সবাই ঠান্ডায় কাঁপাকাঁপি করতেছে, তবে এটাই মজা ঠান্ডার মধ্যে। একটু কাঁপাকাঁপি যদি নাই করি তাহলে কিভাবে মজা হবে, শীত কিভাবে বুঝবো। এখন ভাই ভিডিও করতেছে আমাদের, তাই আমি দেখাই দিলাম আমার হাতে রস আছে দেখে।
এই রাস্তাটা আমাদের দুহান্নবাবগঞ্জের অনেকেই চিনবে, এখানে অনেক মানুষই যাওয়া আসা করে। তো আপনারা যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যে বলবেন যে আমি এখানে গেছিলাম। রাস্তাটা আসলে অনেক সুন্দর, তবে আমি এর আগে কখনো যাইনি, এখানেই আমার ফার্স্ট টাইম যাওয়া। তবে আল্লাহ যদি আবার নেয় আবার যাব একদিন ইনশাল্লাহ। জায়গাটা আসলে আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে এই জায়গাটা। অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।